সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পরিকল্পনাটা ছিল অনেক দিনের, কিন্তু ইচ্ছে ডানা পাখা মেলল গত 14ই মার্চ 2026। যাওয়ার পরিকল্পনা করেছিলাম বাড়ির গাড়িতেই। পার্থসারথী এবারে সেই 20 বছর আগেকার রাজাদা। বাড়ির সদর থেকে সোজা দক্ষিণ 24 পরগনার নামখানার লট নাম্বার 8-এ যাওয়ার কথা। প্ল্যান মাফিক ঠিক সকাল 7টায় আমরা রওনা দিলাম। এবারের যাত্রায় আমরা সংখ্যায় 9 জন। ওই যে কথায় বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আমাদের অবস্থাও অনেকটা ওই রকম। চলার পর আমতলা পেরিয়ে গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। পিটাই পরোটা, আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি ও চা। আমরা এখন লট নাম্বার 8 লট নাম্বার 8 গঙ্গাসাগর যাওয়ার। এভাবে প্রায় ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই গাড়ি দাঁড়ালো লট নাম্বার 8-এ। এটিতে এসে দেখি বিশাল ভিড়। পরিমরি করে টিকিট কেটে দীর্ঘ মিছিলের মতো লঞ্চে ওঠার লাইনে দাঁড়িয়ে পড়লাম। হাজার 26-এর আজকে মার্চের আজকে 14ই মার্চ। আমরা আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছি। তো সকাল 7টায় বেরোনো, তারপর লট 8-এ মোটামুটি এসে 12টা 15 ভেসেল পেয়েছি। ভেসেলে উঠেই এই সুন্দর সিগাল পাখি দেখছি। খুব সুন্দর, গঙ্গার ভীষণ মনোরম পরিবেশ, দারুণ হাওয়া। ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে একসময় লঞ্চে উঠেও পড়লাম। এখানে এক অদ্ভুত ভালো লাগার রসদ পেলাম। এখানকার গঙ্গা অনেক চওড়া, দুদিকের ডাঙা ভালো করে ঠাওর করা যায় না। এরই মাঝে লঞ্চের দুদিকে উড়ে আসছে এক ঝাঁক শিগাল পাখির দল। মূলত খাবারের আশায় তারা মানুষের পিছু নিয়েছে। ওই যে আমাদের শৈশবের লালু ভুলু, ওইটা ওদের ফেভারিট ডিশ। প্রায় 6 প্যাকেট লালু ভুলু কেনা হয়েছিল ওদের জন্য। দারুণ ক্যাচিং পাওয়ার ওদের, তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষুরোধার বুদ্ধি। একটা লালু হুলুও মিস হচ্ছে না। বেশ উপভোগ করলাম শিগালের লালু হুলু শিকার। লঞ্চ স্পর্শ করলো কচুবেড়িয়ার মাটি। দুপুর 1:30। হোটেল অন্নপূর্ণা। পেট ভরে মধ্যাহ্ন ভোজন, তবে দই আর ভাত দিয়ে। আমি এখন গঙ্গাসাগরে আছি। এখানে দেখছি অনেক রকম দোকান আছে, ডাবের দোকান, আখের দোকান। আর আমি তো এখানে বিন্দাস আছি। এবার ভাত খাবো, দুপুরে ভাত। আচ্ছা, আমরা 4টে নাগাদ হোটেলে এসে পৌঁছেছি। তারপর সবাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে এখন একদম চাঙ্গা। আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রমে। কপিল মুনির বলা যায় কথিত কপিল মুনি ভগবান বিষ্ণুর অংশে জন্ম এবং সগর রাজার 60,000 পুত্রকে কপিল মুনি ভস্ম করে দিয়েছিলেন। এটা সেই কপিল মুনিরই আশ্রম, মন্দির
এবং এখানে আরতি হয়, আরতি এখনো শুরু হয়নি, তার আগেই আমরা চলে এসেছি। সবাই আছি, ভালো লাগছে, আনন্দ করছি। অপরাহ্নের অস্তর আগে পবিত্র কপিলমুনির আশ্রম দিয়ে শুরু করলাম আমাদের গঙ্গাসাগর এক্সপ্লোর। কপিলমুনির আশ্রমে সন্ধ্যা আরতি বেশ বিখ্যাত। সময় 7:30। আমরা আজকে সকালবেলায় এখানে এসে গঙ্গাসাগর এসে পৌঁছেছি বিকেল 4টে নাগাদ। ভালোই লাগছে এখানকার আবহাওয়া। হোক সন্ধ্যেবেলায় আবার আমরা বেরিয়েছি কপিলমুনির আশ্রমে এসে দর্শনও করেছি, করে আমরা এখন এই সবাই মিলে দল বেঁধে আবার আরতি দেখবো বলে রওনা হবো। তার মাঝে আমরা ব্রেক টাইমে চা খেয়ে নিই। মেলা নেই, মেলা হচ্ছে ভাঙা মেলায় আমরা এসেছি। এখন সাগরে এসেছি, এসে চা খাচ্ছি। আর খুব ভালোভাবে দেখলাম সাগরের ঢেউ। এখন কপিলমুনির আশ্রমে দেখতে যাব, আরতি দেখতে যাব। আমরা সন্ধে হয়ে গেছে, সন্ধে অনেকক্ষণই হয়ে গেছে, একটু ফ্রেশ লাগছে। আমরা এখন এসেছিলাম কপিলমুনির আশ্রম থেকে সোজা রাস্তা একদম গঙ্গা, যেখানে বঙ্গোপসাগরে মিশছে। প্রচণ্ড সমুদ্র উত্তাল, প্রচুর বালি, প্রচণ্ড ঢেউ। কালকে সকালে চান করবার প্ল্যান আছে, মনে হয় এখানে সম্ভব হবে না। এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি, তারপর আমরা দেখবো, তারপর গঙ্গাসাগর এই প্রথমবার ঘুরতে আসা, হঠাৎ করেই প্ল্যান, কিন্তু খুব ভালো লাগছে এসে। এখন বঙ্গোপসাগরের সামনেই প্রায় ঢেউ, হাওয়া উপভোগ করছি। কপিলমুনির আশ্রম আরেকবার যাব, সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে। কপিলমুনির আশ্রমের সামনে আমরা দাঁড়িয়ে, এইমাত্র আরতি শুরু হলো সর্বসাধারণের জন্য। সবাই ভেতরে গেছে, ভেতরে বসেছে, আমরা বাইরে থেকেই দেখছি। কপিলমুনির মূর্তি একদম মাঝখানে, তার পাশে আছে মা গঙ্গা, এইটুকু দেখতে পাচ্ছি। আর এই দিকে বুঝতে পারছি না ভালো, এটা মনে হয় রাজা সগর লেখা আছে, এইটুকু। এবার আরতি দেখো তোমরা। सेवा दास, आप এখানেই থাকেন? नहीं, हम यूपी से हैं, अयोध्या हनुमानगढ़ी। यूपी से आए हैं? जी, अयोध्या हनुमान। इधर ही रहते हैं। हाँ, इधर ही मुनि जी के मंदिर में। আচ্ছা, এখানে মকর সংক্রান্তিতে যে মেলাটা হয়, প্রচুর লোক আসে। हाँ, बहुत लोग आते हैं। ওই সময়ও কি মন্দিরে পুজোর সময় একই থাকে? হ্যাঁ। 5:30তেই আরতি? नहीं, 4:30 बजे मेले में, 4:30 बजे। মেলার সময় 4:30-র সময় আরতি হয়। জি, কতক্ষণ ভোরবেলা আরতি চলে? आधा घंटा। আধ ঘন্টা। আর তারপর পুজো কটা থেকে শুরু হয়? तुरंत आरती के जस्ट बाद ही। তো কতক্ষণ ধরে চলে সকালবেলা? रात 10, 10:30 तक पूरा दिन मंदिर खुला पूरा रहता है। दिन मंदिर खुला रहता है। हाँ। और भोग है? भोग भोग में 10:30 बजे के लिए 20 मिनट के लिए मंदिर बंद होता है, 10:30 बजे। अच्छा जी, उसके बाद फिर 3:30 बजे बंद होता है 20 मिनट के लिए जल दिखाने के लिए। उसके बाद पूरा दिन खुला रहता है, और रात को रात को 8:30 बजे तक close होता है। नहीं, मेला टाइम में 10-11 तक आराम से। और ऐसा ये दूसरा दिन कितना बजे तक खुला रहता ऐसे सब टाइम में 8 बजे तक खुला रहता है मंदिर, बस। है? रात 8 बजे? हाँ, रात 8 बजे, এখন सुबह 8 दिन 6। भर खुला रहते हैं हाँ, मंदिर? दिन भर खुला रहता है। অনেক ধন্যবাদ, আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। दूर कोलकाता से आए हैं। इस मंदिर, ये जो मंदिर है ना, इसका महत्व के बारे में बोलिए। हिंदी में बताते हैं। श्री सीताराम, श्री हनुमान जी महाराज की जय, कपिलमुनि भगवान की जय। ये मंदिर बहुत पुराना है और इस मंदिर का रहस्य मुनि जी के आश्रम से जुड़ा है। कपिलमुनि भगवान यहाँ अपने आश्रम में रहते थे और पूजन करते थे। ये मुनि जी का आश्रम यहाँ इसलिए है क्योंकि प्राचीन समय में राजा सगर हुआ करते थे, वो यज्ञ किए थे, अश्वमेध यज्ञ।
उस यज्ञ का जब कोई अश्वमेध यज्ञ करता है तो उसका घोड़ा जो होता है वो भारत भ्रमण के लिए छोड़ा जाता है। भारत क्या अभी तो पूरे विश्व में भ्रमण के लिए छोड़ा जाता है। उस समय भ्रमण के लिए घोड़ा छोड़ा हुआ था, तो इंद्र जी के मन में जो कि कपट आ गया, छल आ गया, वो घोड़ा लेके आए और यहाँ टापू पे मुनि जी के आश्रम में उसको बांध दिए। फिर राजा सगर को यह पता चला तो उनके जो 60,000 पुत्र थे उनको भेजा ढूंढने के लिए, क्योंकि ये टापू पे स्थित है तो बड़ा समय लगा, ढूंढे नहीं मिला घोड़ा। उसके बाद फिर जब इस टापू पे आए तो देखे कि मुनि जी तपस्या में लीन हैं और घोड़ा बंधा हुआ है आश्रम के बाहर। तो उन्हें लगा कि मुनि जी ने छल से घोड़ा बांध दिया है, तो इसके कारण वो मुनि जी को जैसे तपस्या भंग करने लगे, आपत्ति करे। तो फिर उसके बाद मुनि जी की इतना तेज और वेग था उनकी आंखों में कि वो आंखें खोले ही और उनके 60,000 पुत्र भस्म हो गए। उनके 60,000 पुत्र भस्म हो गए। उसके बाद फिर जो है उन लोगों ने उनसे पता चला कि जो है यहाँ घोड़ा बंधा हुआ है, पुत्र उनके भस्म हो गए। फिर राख हो गई, ढेर राख की ढेर हो गई। उसके बाद वो लोग क्षमा मांगने लगे। फिर बाद में पता चला राजा सगर जी को, तो वो कहे इनके एक पुत्र और थे तो उनको भेजे कि आप जाइए देखिए कहाँ है हमारे 60,000 पुत्र। तो फिर वो आए तो यहाँ टापू पे देखे तो ढेर बने हुए थे। फिर मुनि जी से क्षमा याचना करने लगे और उनके उद्धार का कारण पूछा। तो फिर मुनि जी ने बताया कि जो है जब गंगा जी को आप ब्रह्मलोक से धरती पे लाएंगे तो आपके 60,000 पुत्रों का उद्धार होगा। फिर उनकी 4 पीढ़ी से परंपरागत चलती हुई आई और उसकी फिर उन्हीं की पीढ़ी में तपस्या करते करते सब ब्रह्मलीन हो गए। फिर भगीरथ जी का जन्म हुआ, जिन्होंने ब्रह्मा जी के कमंडल से भगवान शिव के सर पर और भगवान शिव के सर पर से हिमालय से होते हुए संपूर्ण भारत में गंगा का विस्तार किया। इसी प्रकार यहाँ की कहानी है। बीच में यहाँ मुनि जी की मूर्ति है, उसके बगल राइट साइड में जो है माता गंगा है, उनकी गोद में भगीरथ जी हैं और लेफ्ट साइड में राजा सगर विद्यमान है। भगवान की जय जय। সাগর সঙ্গমে স্নান করবার প্ল্যান আমাদের কালকে। আজ আমরা উঠেছি নবান্ন ছোট ভাই গঙ্গান্নতে। দারুণ সুন্দর ঝাঁ চকচকে কয়েক একর জমি নিয়ে তৈরি তৃণমূল সরকারের এই কয়েক কোটি টাকার প্রজেক্ট এটি। বাংলো স্টাইলের প্রায় 25টি কটেজ রয়েছে এখানে। ভিতরের প্রজেক্ট এখনো অসম্পূর্ণ। বিশাল মন্দির নির্মাণের কাজ চলছে, দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের উপর। বাঁদিকে তৈরি হচ্ছে সুবিশাল দ্বিতল হোটেল। জায়গাটার মাধুর্য শতগুণ বাড়িয়েছে দূষণমুক্ত কোলাহলমুক্ত পরিবেশ, সাথে সনসনিয়ে বইছে সমুদ্রের ঝোড়ো হাওয়া। শরীর মন এক নিমেষে জুড়িয়ে যায়। রিসোর্টটা খুব সুন্দর। রিসোর্টটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গঙ্গাসাগর রিসোর্ট। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, বেশ কিছু ঘর কমপ্লিট হয়ে গেছে যেগুলোতে আমরা আছি। টুরিস্টও আছে এদিক ওদিক। আর এখানে একটা বড় মন্দির, সেটা ইস্কনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা এখনো ইনকমপ্লিট আছে, কাজ চলছে। আর আমাদের আজকের মোটামুটি যেভাবে ঠিক করে এসছিলাম, গঙ্গা বঙ্গোপসাগরের মিলনস্থল দেখলাম, কপিলমুনি সরোবরেও গেছি, কপিলমুনির আশ্রমেও গেছি, আরতি দেখেছি, টিকা নেওয়া হয়েছে, শান্তি জল পেয়েছি, তাপ নিয়েছি। মোটামুটি আজকে কমপ্লিট। এবার আমরা রিসোর্টটা এনজয় করছি, আর একটু বাদে ক্রিকেট ম্যাচ শুরু হবে, আর তারপর এখানেই ডিনার করব। আর হোটেলের ঘরটা ভীষণ সুন্দর। এর আগে আমরা মোটামুটি সর্বভারতীয় স্তরে ঘোরার একটা হ্যাবিট আছে, কিন্তু এত সুন্দর রিসোর্ট আমরা দেখিনি। এটা মানে ঢোকবার সময় একটা সেকেন্ড রুম, একটা ডাইনিং কাম ড্রয়িং, ভীষণ সুন্দর করে সাজানো, সোফা, 4টে আলো, এখানে একটা টিভি আছে, এখানে একটা ছোট টয়লেট আছে, অনলি ফর ল্যাট্রিন। আর তারপর এইটা হচ্ছে রুম সবার একই রকম, ঢুকলে বোঝাই যায় না কোনটাকার রুম। একটা রুমে 3টে পাখা। এখানে একটা বড় টিভি আছে, আর টয়লেট তো নয়, এটা সেই আরেকটা রুমের মতো, স্নানের আলাদা ব্যারিকেড। আমাদের ক্রিকেট ম্যাচ হচ্ছে। কপিলমুনির আশ্রম থেকে ফিরে শুরু হলো পারিবারিক ক্রিকেট ম্যাচ। নিছক মজা করতে খেলা। হাঁটতে চলতেই পারে না এমন মানুষদের যদি ক্রিকেট ম্যাচ হয়, তাহলে বুঝতেই পারছো সেটা কতটা হাস্যকর হতে পারে। সকলে রুম থেকে বেরিয়ে আমাদের ম্যাচ দেখছে, হাততালি দিচ্ছে,
রেস্টুরেন্টের বয়রা তো একসময় এসে বলেই গেল, এখনই যদি ম্যাচ না বন্ধ হয় তাহলে সেলফ সার্ভিস। আমরা শুতে চললাম। অগত্যা রণে ভঙ্গ, ম্যাচ অমীমাংসিত। হই হই করে ডিনার সেরে যে যার মতো ঘরে বিলাসী রাত্রি যাপন।